নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের ইন্সপিরেশনাল লাইফ বেঙ্গলা চ্যানেলে। আজকের এই গল্প আমাদের শেখাবে কেন আমরা সব জেনেও মোহ ত্যাগ করতে পারি না। তাহলে চলো শুরু করা যাক। গৌতম বুদ্ধের এক সভা বসেছিল। তিনি তখন আত্মার মুক্তি ও মোহের প্রভাব নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ একজন শিষ্য প্রশ্ন করল, প্রভু, আমরা জানি কোনটা সত্য, জানি মুক্তির পথ, তবুও কেন আমরা আপনজন আর সংসার ছাড়তে পারি না? কেন মন এত দুর্বল? গৌতম বুদ্ধ মুচকি হেসে বললেন, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে দেব। মনোযোগ দিয়ে শুনো। এক সময়ের কথা, এক ধনী বণিক ছিল এক শহরে। তার কাছে ছিল অগাধ সম্পদ, 4 জন পুত্র এবং সুখে শান্তিতে চলছিল তার জীবন। একদিন সে ভাবল, তার বয়স হয়েছে, এখন সময় এসেছে সংসার ত্যাগ করে হিমালয়ে গিয়ে ভগবানের উপাসনা করার। কিন্তু মন দ্বিধায় পড়ে গেল। স্ত্রীকে বললে হয়তো সে মানবে না। আবার ভাবল, সন্তানদের বিয়ে দিয়ে নাতি নাতনি দেখে তারপরে যাব। তারা এখনো অনেক ছোট, ব্যবসা বুঝবে না। আমি ছেড়ে গেলে সব নষ্ট করে ফেলবে। এইভাবে দ্বিধায় ভুগছিল সে। একদিন সকালে হাঁটতে গিয়ে দেখল এক মহিলা রাস্তায় ঝাঁটা দিচ্ছে। সে মহিলাটি বলল, সেঠজি, এক পাশে দাঁড়ান না, না হলে ধুলো গায়ে পড়ে যাবে। এই কথাটা যেন বজ্রাঘাতের মতো তাকে নাড়িয়ে দিল। বুঝল, এটাই ঈশ্বরের বার্তা। যদি নিজেকে এক পাশে না সরাও, তবে জীবনের আসল আলো তুমি কোনোদিন পাবে না। সেই মুহূর্তেই বণিক সিদ্ধান্ত নেয়, ব্যবসা ও সংসারের মোহ ত্যাগ করে হিমালয়ে যাবে। সে ঠিক তাই করল। আজীবন ভগবানের পথে চলল। জীবনে আমরা অনেক সময় সত্য জানি, তবু ভয়ে বা মোহে সরে যাই না। মনকে দৃঢ় করতে হয়। কারণ যে মন মোহে ডুবে, সে সব সময় কিছু হারানোর ভয় পায়। কিন্তু যে মোহ ত্যাগ করে, সে সত্যিকারের শান্তির পথ ধরে। মোহ মানে এই নয় যে প্রিয়জনদের প্রতি দয়া থাকবে না। মোহ ত্যাগ মানে বোঝা, কোনটা ত্যাগ করলে সত্যিকারের লাভ হয়। জীবনের মূল লক্ষ্য কিন্তু ঈশ্বরের দিকে যাত্রা করা। আপনাদের এই গল্প কেমন লাগল? কমেন্ট করে জানাও। আর এমন অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে হলে আমাদের ইন্সপিরেশনাল লাইফ বেঙ্গলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আবার একটি নতুন গল্পে, নতুন শিক্ষায়। ধন্যবাদ, ভালো থাকো, প্রেরণায় জ্বলে উঠো।